প্রিয় দর্শক বন্ধুরা, আবার একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। যাদের আধার কার্ড আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন। যাদের আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি হয়ে গেছে, আমি কিন্তু আপনার বয়সে কথা বলিনি, আমি আপনার আধার কার্ডের কথা বলছি। 10 বছর হলে আপনার আধার কার্ড থাকলে আপডেট করতে হবে, তা না হলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। কি সমস্যার সম্মুখীন হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ সেটা আপনারাও জানেন বর্তমানে আধার কার্ড একটি কতটা গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। বেশি সময় আপনাদের হাতে নেই, লাস্ট যে ডেট কবে সেটা জানুন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপডেট করবেন। যাওয়ার আগে বলবো, চ্যানেলকে যারা নতুন করে দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা প্রথমে গুগলে চলে আসবে, ফোনে কিংবা যদি ল্যাপটপ করেও থাকো তাহলে google.com টাইপ করে এই গুগলে সাইটে চলে আসবে। সাইটের সেখানে টাইপ করবে ইউআইডিআই। ইউআইডিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই সাইটে আসতে হবে তোমাদেরকে। এটি হচ্ছে আধার কার্ডের একটি অফিসিয়াল ওয়েবসাইট। আসলে এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে, অসমিয়া, হিন্দি, ইংলিশ আছে, বাংলা আছে। তো আমি এখানে ইংলিশটা সিলেক্ট করব। ইংলিশটা সিলেক্ট করলে তোমাদের এরকমভাবে ওপেন হবে, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা। তো আধারের ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন তোমাদের আধার কার্ডটা প্রথমে লগ ইন করতে হবে। তোমাদের যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই আধার কার্ডের নম্বরটা থাকতে হবে। তো আমি এখানে 3 ডট লাইনে এখানে টাচ করে এখানে আমি ডেস্কটপ সাইটটাকে অন করে নেবো, তাতে আমার সুবিধা হবে মানে করতে, মানে পিসির মতো একদম ফোনটা হয়ে যাবে। তো করার পরে আমি এখানে আমার আধার কার্ডটাকে লগ ইন করে নেবো এখানে। তো লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে চেক আধার স্ট্যাটাস, এখানে যা টাচ করব আমি। চেক আধার স্ট্যাটাস, তোমাদেরকে আধার কার্ডটা চেক করতে হবে না, এখানে লগ ইন করার জন্য তোমাদেরকে এখানে প্রবেশ করতে হবে। ওকে, তো চেক আধার স্ট্যাটাসে আমি টাচ করব। টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটা অপশান চলে আসবে। তোমাদের আধার কার্ডটা লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে জাস্ট লগ ইন বাটনে টাচ করব। লগ ইনে টাচ করলে আপনাদের যে আধার নাম্বার আছে এবং নিচে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন 7BEA2 এরকম দেওয়া আছে, তো এটা এখানে টাইপ করে এখানে বসিয়ে জাস্ট লগ ইন ওটিপিতে টাচ করতে হবে। তো আমি এখানে আধার নাম্বার আর এখানে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন ওটিপিতে টাচ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন ওটিপিতে টাচ করলে আমাদের মোবাইল নাম্বারে বা আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা চলে এসে দেখতে পাচ্ছেন। তো এই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ওকে, বসানোর ফলে জাস্ট আমি এখানে লগ ইন বাটনে টাচ করব। লগ ইন বাটনে টাচ করলে আমার আধার কার্ডের সমস্ত ডিটেলসগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে আমার আধার কার্ডেরটা লগ ইন হয়ে গেছি আমি এখানে। তো এখানে দেখতে আধার কার্ড আপডেট। তো এই আধার কার্ড আপডেটটা যদি আপনি 14/9/2024 মধ্যে করেন তাহলে আপকোসলি ফ্রি করতে পারবেন আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা। ওকে, আর এখানে তোমাদের কী আপলোড করতে হবে, প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এগুলো তোমাদেরকে আপলোড করতে হবে। তো আমি এখানে আধার কার্ডে আপডেট করার জন্য এখানে আমি টাচ করব। টাচ করলে এখানে তোমাদেরকে এখানে দেখাবে যে 14/9/2024 মধ্যে যদি করে থাকো তাহলে ফ্রি করতে পারবে ডকুমেন্টস আপডেটটা। তো আমি এখানে দেখে নিয়ে নেক্সট বাটনে টাচ করে দেবো। নেক্সট বাটনে টাচ করলে এখানে তোমাদের কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এখানে ক্লিক হ্যার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড ডকুমেন্টস। ওকে, তো তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে। ওকে, তো আমি এখানে জাস্ট নেক্সট বাটনে টাচ করে দেবো। স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আর নেক্সটে টাচ করলে আমার যাবতীয় আধার কার্ডের ডিটেলসগুলো সেগুলো এখানে শো করে যাবে। ওকে, তো আমি সিকিউরিটির কারণে আমি দেখাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন আই ভেরিফাই দ্যাট দ্য ডিটেলস কারেক্ট, এখানে টিক বক্সে টিক মারতে হবে। টিক মারার পরে এখানে নেক্সট বাটনে টাচ করতে হবে। নেক্সটে টাচ করলে তোমাদের সামনে নেক্সটে যে পরবর্তী পেজ সেটা ড্যাশবোর্ডটা এরকমভাবে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন কিছু দেওয়া আছে। আপলোডিং ডকুমেন্টসের ক্ষেত্রে গাইডলাইন কী মানতে হবে তার কিছু ইনফরমেশান দেওয়া আছে। ডকুমেন্ট সাইজ হতে হবে 2 MBর মধ্যে। ওকে, যে ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করবে তার ডকুমেন্ট সাইজ হতে হবে 2 MBর মধ্যে, এবং PNG PDF আকারে এবং JPEG
ফাইলে হতে হবে। ওকে, তো এগুলো দেওয়া আছে। তারপরে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা কোন ডকুমেন্টসটা আপলোড করতে চাই, তো এখানে টাচ করে টাইপে টাচ করে সেটা এখান থেকে বেছে নেবে। ওকে, তোমাদের সুবিধা মতো সেটা এখানে বেছে নেবে। বেছে নেওয়ার পরে এখানে নিচে যে ওকে বাটন আসবে, ওকে বাটনে টাচ করে দেবে। টাচ করলে এখানে তোমাদের ওই ডকুমেন্টসটাকে আপলোড করতে বলবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, তো এখানে টাচ করে কন্টিনিউ আপলোডে টাচ করতে হবে। কন্টিনিউ আপলোডে টাচ করলে তোমাদের ফোনের ফাইলে নিয়ে যাবে, কিংবা পিসি যদি করে থাকো বা ল্যাপটপে যদি করে থাকো তোমাদের ফাইলে নিয়ে যাবে। তো ওখান থেকে তোমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা তৈরি করে রেখে দেবে 2 MBর মধ্যে আগে থেকে, সেটা করে তোমাদেরকে বেছে নিতে হবে। ওকে, আমি বেছে নিয়ে তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। আচ্ছা, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা যে ডকুমেন্টসটা দিতে চাইছো সেখানে ডকুমেন্টস টাইপে টাচ করে এখান থেকে বেছে নেবে তোমাদের সুবিধা মতো। ওকে, বেছে নেওয়ার পরে তোমাদের এখানে ওকে বাটন টাচ করে দেবে। ওকে বাটন টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, তো এখানে সেমভাবে কন্টিনিউ অ্যান্ড আপলোডটা টাচ করে আপনাদের ফোনের ফাইলে চলে যাবেন। এখন সেখান থেকে ডকুমেন্টসটা বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপলোডটা করে দেবেন। তো আমি করে নিয়ে তারপর তোমাদেরকে, তো বন্ধুরা আমার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে। তবে এখানে দেখতে পাচ্ছেন এই টিক বক্সে টিক মারতে হবে। মারার পরে এখানে নেক্সট বাটনে তোমাদেরকে টাচ করতে হবে। নেক্সট বাটনে টাচ করলে আপনাদের একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দেবে। নেক্সট বাটনে টাচ করার পরে যে পরবর্তী পপ আপ শো হবে সেখানে আপনাদের সাবমিট করার অপশন আসবে, সেখানে সাবমিট করে দেবেন। করার পরে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে, ওটা ডাউনলোড করে রেখে দেবে। ওকে, আর ফুল ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিও দেখে নেবে।